নমস্কার, সেন্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সবকটি দল ইতিমধ্যে প্রচার সহ নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যে। এবার নির্বাচনকে সামনে রেখে উদয়পুর গর্জি বাজারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে আইন শৃঙ্খলার দিকে অত্যন্ত ভালো স্থানে রয়েছে। বিগত বছর ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার দিকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে পঞ্চম স্থানে ছিল। চলতি বছর ত্রিপুরা আইন শৃঙ্খলার দিকে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। সুতরাং বিরোধীদের তোলা আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এ সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে গুরুত্ব দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যারা আমাদের সাথে এনডিএর পার্টনার, তাদেরকে মিলে 400 উপর আমাদের পার হতে হবে, সেই স্লোগান এবং সেই আশা উনি ব্যক্ত করেছেন। সেটাকে সামনে রেখে বন্ধুগণ, আপনারা সবাই জানেন ত্রিপুরাতে আমাদের দুটো লোকসভার আসন, একটা পশ্চিম আর একটা পূর্বে, এবং পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির যিনি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের সবার পরিচিত মুখ, সবাই ওনাকে জানেন, আমাদের সবার প্রিয়, আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। এবং পূর্ব আসনে রাজ ফ্যামিলির মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, উনাকে এই পূর্ব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং পদ্ম চিহ্নে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন আমরা 27 এবং 28 তারিখে আমরা নমিনেশন দাখিল করতে গিয়েছি, জনঢল সেদিন বয়ে গেছে দুটো কেন্দ্রে, এবং এমন জনঢল মনে হচ্ছে 4 তারিখে আমাদের অপেক্ষা করতে হবে না, বা 4 তারিখে কি হতে যাচ্ছে সেই জনঢলেই বুঝে দিয়েছে যে আমরা 4 তারিখ আগামী 4 জুন যে রেজাল্ট বেরোবে কি হবে, সেই জনঢলই মানে আমরা বুঝতে পেরেছি। অবশেষে জিআই ট্যাগ পেল উদয়পুরের মাতাবাড়ির পেয়ারা ও জনজাতিদের হাতে তৈরি রিসা। উদয়পুরের মাতাবাড়ির পেয়ারা জিআই ট্যাগ পাওয়ার খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার জন্য মুখ্যমন্ত্রী রবিবার সন্ধ্যায় উদয়পুরে মাতাবাড়িতে গিয়ে রীতিমতো মায়ের পুজো দেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যান্যরা। এদিন মাতাবাড়িতে গিয়ে মায়ের পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মাতাবাড়ির প্যারা নিয়ে সকলে গর্ব করত। দীর্ঘদিন পর মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে, এটা আনন্দের বিষয়। তিনি আরো জানান, ত্রিপুরা রাজ্যের স্থানীয় উৎপাদনগুলির যেন সমৃদ্ধি ঘটে, তার জন্য এই দিন তিনি মায়ের নিকট প্রার্থনা করেছেন। তো এখানে গোমতী ডিস্ট্রিক্টে এসেছিলাম আজকে 2-3 জায়গায় আমাদের বিধানসভা কেন্দ্রে। আজকে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রোগ্রাম ছিল। তো আপনারা সবাই জানেন যে ইত্য বছরে আমাদের যে মাতাবাড়ির পেয়ারা, আমরা সবসময় যাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম। বাইরে যখন যাই তখন পেয়ারা, মাতাবাড়ির পেয়ারা নিয়ে আমরা বাইরে যেতাম, বা এখানে যারা বাইরের থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসতো, পেয়ারা ওনাদেরকে দিতাম, এবং এটা একটা অদ্ভুত একটা মানে তার একটা ফ্লেভার। তো সেটাকে এতদিন বাদে জিআই ট্যাগের সম্মান পাওয়া গেল, সত্যি এর জন্য আমি আনন্দিত। এর আগেও আমাদের জনজাতিদের তৈরি যে রিসা, তারও জিআই ট্যাগ পেয়েছে। তাছাড়া একসাথে এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে পেয়ারা এখানে তৈরি হয়, এর সাথে যে জনজাতিদের যে পাঁচরা যেটা তৈরি হয় সেটারও জিআই ট্যাগ পেয়েছে। এর জন্য আমি সত্যিই আনন্দিত। আজকে মার কাছে প্রার্থনা করলাম এইভাবেই যেন আমাদের মানে ত্রিপুরার যে ভোকাল ফর লোকাল, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, সেটা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে এবং এইভাবেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাবে।
পূর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বানে সাবরুম মহকুমার প্রচারে যান ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং রবিবার সকালে প্রথমে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের মনুবঙ্কুল রোড শো এবং পরে পথসভার মাধ্যমে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করেছেন। প্রার্থীর সাথে সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিটুর নেতা বিপ্লব সান্যাল ও সিপিআইএম নেতা চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের নিয়ে মনুবঙ্কুল থেকে বাইক র্যালির মাধ্যমে লুথুয়া, বৈষ্ণবপুর এবং সাবরুম বাজারের বিভিন্ন এলাকা পরিক্রম করে সাবরুমে এসে এক পথসভায় মিলিত হন প্রার্থী রাজেন্দ্র রিয়াং। তিনি বলেন, মানুষের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ বর্তমান সরকারের পাশে নেই। শান্তি সম্প্রীতির স্বার্থে মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাইছে বলে জানান তিনি। এদিকে পথসভায় তিনি বক্তব্য রেখে বলেন, জনগণ যাতে তাঁকে জয়যুক্ত হলে দিল্লিতে গিয়ে রাজ্যের শোষিত বঞ্চিত গরিব মানুষের সাথে কথা বলবেন বলে জানান। বিশেষ করে দেশে যে সরকার চলছে সে সরকার একটা টানাশনি সরকার। তারা সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র মানে না। তাই এই সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত করে সংবিধান রক্ষা করতে এবং গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা আরো বেশি শক্তিশালী করতে সংকল্পবদ্ধ ইন্ডিয়া জোট বলে জানান তিনি। নমস্কার, আপনাদের চ্যানেলকে। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্নে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমি বলব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য, এই যে বড় বড় কেলেঙ্কারি হচ্ছে, এটা রুখবার জন্য আমরা লড়াই করছি। আমার আশা যে এইবার সরকার পরিবর্তন হবে, বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, এটাই আমার মত। আজকে এই সাবরুম মহকুমার সফরে এসে নির্বাচনী প্রচারে এসে কি অনুভূতি হয়েছে আপনার? আমরা সকাল থেকে বেরিয়েছি, বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাজার প্রচার আমরা করেছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। এখানে পজিটিভ রেসপন্স মানুষ দিচ্ছে যে তারাও চায় এই সরকার পরিবর্তনের জন্য এবং শান্তি। আসামের করিমগঞ্জে গিরিশগঞ্জ ওয়াচপোস্ট পুলিশের অভিযানে প্রায় 1 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী আটক করে এক মজুতকারীকে। গোপন খবরের ভিত্তিতে রবিবার কাক ভোরে ভারত বাংলাদেশ সীমান্তের উলুকান্দির হামিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এক সাফল্য পায় পুলিশ। এই অভিযান সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসার নিশিকান্ত দাস জানায়, মঈনুদ্দিন ভাড়া ঘর থেকে 12,750 বোতল নেশাযুক্ত ফেন্সিডিল জব্দ করা হয়, যার কালোবাজারে মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে হবে। এতে জড়িত থাকার সন্দেহে মঈনুদ্দিনকেও আটক করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে নেশা সামগ্রীগুলি বিশেষ স্থানে মজুত রেখে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়েছিল বিশেষ করে এক চক্র। বর্তমানে জব্দকৃত নেশা সামগ্রী সহ আটক ব্যক্তি করিমগঞ্জ সদর থানার হেফাজতে রয়েছেন। সেনগুপ্ত বাজাজ নিয়ে এসেছে 3টি অত্যাধুনিক মডেলের বাইক। আগরতলা সিটি সেন্টারের সামনে রবিবার বাইকগুলি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাথে 5 জন চিত্র সাংবাদিককে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে ছিলেন বিষ্ণুপদ বণিক, মিল্টন ধর, বিশ্বনাথ চক্রবর্তী, প্রশান্ত কর্মকার ও সুমিত সিংকে সংবর্ধনা দেওয়া হয়। টেকনোলজি দিন বা দিন চেঞ্জ হতে থাকছে, আর আজকের মোস্ট আপডেটেড টেকনোলজি নিয়ে আমাদের এই বাইকগুলো এসছে। যেরকম এই বাইকগুলোতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আমরা টিভিটি নেভিগেশন করতে পারবো বাইকে। আমরা মোবাইল যখন কানেক্টেড থাকছে, আমরা চলন্ত বাইকে আমরা মিস কল অ্যালার্ট দেখতে পারবো, আমরা কি মেসেজ এসছে মেসেজ নোটিফিকেশন দেখতে পারবো, আমরা মোবাইল নেটওয়ার্ক স্ট্রেংথ আর ফোন রিসিভ কল রিজেক্ট এগুলো ফিচার্সও আমাদের এই বাইকগুলোতে আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।